नमस्कार बंधुरा इच्छा रंधन चैनेले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर जन्य निये एसेछि दुई बांगलारी भीषण प्रिय एकटी रेसिपि इलिश माछेर माथा दिए कचु शाक। और এই রেসিপিটা যদি টাটকা বাগানের কচু শাক দিয়ে তৈরি করা হয় তাহলে তো আর কোনো জবাব নেই। তো আমরা এখন বাগান থেকে কিছু কচু শাক কেটে নিয়ে বাড়িতে যাব। এখন এই কচু শাকগুলো বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে রান্না করার পালা। এই দেখুন আমি কচু শাকগুলো বাড়ি নিয়ে চলে এসেছি। এবার এগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন এইভাবে পিস করে কেটে নিতে হবে। এবার এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এবার কচু শাকগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা কড়াতেও সিদ্ধ করতে পারেন, তাতে সময়টা অনেক বেশি লাগবে। প্রেসার কুকারে দিলে একটা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি একটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি। সিদ্ধ করে কচু শাকের জলটা ফেলে দেব। এখন আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। কড়ায় তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দেব। ইলিশ মাছের মাথা এখানে ভালোভাবে ভেজে নেব, যাতে কচু শাকে ইলিশ মাছের মাথা দেওয়ার পর ভালোভাবে ভেঙে যায়। একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে তুলে নিয়েছি। এখন কচু শাক কষার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো এবং তেজপাতা। এখন কড়াই তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। এবার কচু শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কচু শাকগুলোকে কষতে হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন ও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন এর মধ্যে আমি নুন মিশিয়ে দিচ্ছি এবং অল্প একটু চিনিও দিয়ে দিলাম, যাতে স্বাদটা আরও ভালো হয়। দেখুন কচু শাক থেকে জল বেরিয়েছে। এই সময় আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন জল শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে দেবে তখন বুঝবেন রান্নাটা হয়ে গেছে। অনেকটা জল শুকিয়ে গেছে। এই সময় ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে চাপ দিয়ে একটু ভেঙে নেবেন, তাহলে সহজেই কচু শাকের মধ্যে সেটা মিশে যাবে।
দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরও কিছুক্ষণ এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এখন এটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। প্রথম পাতে এই কচু শাক খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।